20 লাখ টাকার বাড়ি 2 লাখ টাকা, যোগাযোগ পুরুষোত্তম। 20 লাখ টাকার বাড়ি 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এ ভাড়া বাড়িতে আর কতদিন কাটাবো? দেখি নাম্বারটা ফোন করি। হ্যালো। হ্যাঁ, পুরুষোত্তম বাবু। হ্যাঁ বলছি। হ্যাঁ, বলছিলাম যে ওই একটা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আরে ফেসবুকে তো ওরকম কত এডি রোজ ঘন্টায় ঘন্টায় পোস্ট হয়। কোন এডের কথা বলছেন বলুন তো? বলছি ওই যে একটা 20 লাখ টাকার বাড়ি 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে, ওই একটার কথা বলছি। ভূতের বাড়ি? আরে দাদা, এত বাড়ি থাকতে হঠাৎ এই ভূতের বাড়ি কেন? ভূত? ঠিক আছে, ওসব ভূত ফুত আমি সব দেখে নেবো, ও সময় মানি না। আহ, আরে ভাই, বুঝছো না, কম টাকায় পাচ্ছি। না, আমার ওই চলবে, ওই চলবে। বাড়িটাতে তো একটু সমস্যা ছিল। ঠিক আছে, আমি আপনাকে ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি ও সময় চলে আসুন, এসে আমার একটা ফোন করবেন, আমি আপনার সাথে দেখা করে নেবো। ঠিক আছে? হ্যাঁ, রাখছি। যা সালা, একে বলে সুখে থাকতে ভূতে কিলোয়। আমার কি? ও জয় মা, জয় মা, আরো কয়েকটা বাড়ি বিক্রি করে দে মা। হ্যাঁ ভাই, পুরুষোত্তম। হ্যাঁ বলুন। কোথায় তুমি? এই তো এসে গেছি। এসে গেছো মানে? আরে তুমি যে লোকেশন পাঠিয়েছো, আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি। আরে আমিও তো ওখানেই দাঁড়িয়ে আছি দাদা, আপনি কোথায়? হ্যালো। আচ্ছা। হ্যালো। আবে কে রে ভাই? আমি। ও স্যার, আপনি? আচ্ছা 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 আচ্ছা। আজ তো কোনো অসুবিধা হয়নি তো? না। বলুন। বাড়িটা এখান থেকে কত দূর? বেশিক্ষণ না, সামনেই। আচ্ছা দাদা, বলছি বাড়িটা কিন্তু সুবিধার নয়। এর আগেও মালিক বহুবার অনেক ভাড়াটেকে বাড়িটা দেওয়ার চেষ্টা করেছে। কোনো ভাড়াটে টিকতে পারে না দাদা। আমি শুনেছি ভূতের আনাগোনা ফানাগোনাও আছে। আচ্ছা পুরুষোত্তম, এই 2024 সালে দাঁড়িয়েও তুমি ভূত প্রেত এসব মানো? আরে দাদা, আমি না মানি তাতে কি যায় আসে, লোকে তো বলা বলি করে। আরে দাদা, ওই ভাড়াটে টেকে না বলেই তো 2 লাখ টাকায় দিয়ে দিচ্ছে 20 লাখ টাকার বাড়ি, বুঝতে পারছেন না? ঝোল আছে ব্যাপারটা। হ্যাঁ। দেখো ভাই, সত্যি কথা বলতে আমার বাজেটটা একটু কম। এই তোমার 20 লাখ টাকার বাড়ি যদি 2 লাখ টাকায় পাই, কেউ ছাড়ে? আর আমিও সব ভূত প্রেত মানি না, আমার এবারেই চলবে, আমি মানিয়ে নেবো। আপনি নিচ্ছেন নিন, রিস্ক হয়ে যাবে কিন্তু, আমি বলে দিলাম। যাবেন? চলো, আমাকে দেখাও, পছন্দ হলে নিয়ে নেবো। ঠিক আছে, চলুন, আসুন। চলো। আসুন দাদা। হুম। দেখে। হুম। আসুন, এই ঘরটায় আসুন। আচ্ছা দেখুন, এই হচ্ছে আপনার সেই বাড়ি, ঠিক আছে? আপনি বরং এই চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিন, যদি পছন্দ হয় তাহলে বলবেন। হুম, ভালোই, বেশ ভালো। আরে শুনুন, আপনার যদি এই বাড়িটা পছন্দ না হয়, আমি আপনাকে আজই অন্য বাড়ি দেখাতে পারি দাদা, কোনো চাপ নেবেন না। না, এ বাড়ি আমার বেশ পছন্দ হয়েছে। আরে হ্যাঁ ভাই, বল। কিরে? আরে না রে, হাতে বাড়ি আছে তো। হ্যাঁ আছে। হ্যাঁ বল 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 বল। আরে কোনো চাপ নিস না।
ওহো, দাদা, আরে বাড়ির মালিক তো বাড়িতে নেই আজকে। মালকিন আসবে, চাপ নেবেন না বাবা, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি, কোনো চাপ নেবেন না। আরে তোকে বলছি না, হ্যাঁ, আসছি দাদা। মালিক বাড়িতে নেই, মালকিন ঘর দেখাতে আসবে। হুঁ, ভালো। পছন্দ আর অপছন্দ। হুঁ, 2 লাখ টাকায় ভাড়া বাড়ি থেকে মুক্তি পাচ্ছি, নিজের একটা বাড়ি হবে, এই কি কম? নমস্কার। আচ্ছা, ইনি তাহলে বাড়ির মালকিন। কিন্তু ইনি তো খুবই ইয়াং। সরি, আসতে একটু লেট হয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করছেন? না না, খুব বেশিক্ষণ হয়নি। এই ঘরটা একটু ভালো করে দেখছিলাম। তা কেমন লাগলো আপনার এই বাড়িটা? হুম, বেশ ভালো। শান্তশিষ্ট, নিরিবিলি। ইনফ্যাক্ট আমি এইরকমই একটা বাড়ি খুঁজছিলাম। ও, আসলে বাড়িটা শহরের মধ্যে হলেও কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো কোলাহল নেই। ইনফ্যাক্ট এখানে কোনো পাখির আওয়াজও শোনা যাচ্ছে না। একদম শান্ত পরিবেশ। কিন্তু সব শান্ত পরিবেশ তো আর শান্তির হয় না। দেখুন, এই বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আর এই বাড়ি সম্পর্কে যেসব গল্পগুজব প্রচলিত আছে তার সবটাই আমি জানি। আর সবকিছু জেনেও আমি এ বাড়িটাই কিনতে চাই। সবকিছু জানেন? কতটুকুই বা জানেন? এই ভদ্রমহিলার কথাগুলো খুবই অদ্ভুত ধরনের। তাহলে ইনি কি আমাকে বাড়িটা বিক্রি করতে চান না? ঘন্টা খানেকও হয়নি আপনি এখানে এসেছেন। আমি কিন্তু এখানেই থাকতাম। দেখুন, আমি একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক। তাই ভূতের মতো অপদার্থ বিষয়গুলোকে আমি ঠিক মানতে পারি না। ও, তাহলে আপনি ভূত মানেন না? না, মানি না। ইনফ্যাক্ট মানতে পারি না। ভূত আর ভবিষ্যৎটাই বুঝি। কিন্তু ভূত, প্রেত, দৈত্য, দানব, এই শাকচুন্নি পেত্নী এগুলোকে মানি না। আসলে যাদেরকে দেখাই যায় না, যাদের কোনো অস্তিত্বই টের পাই না, তাদেরকে কি করে মানি বলুন তো? হুম, বুঝলাম। তাহলে চলুন, আজকে আপনাকে একটা সুন্দর গল্প শোনাই। নিশ্চয়ই, শোনান। ধরুন আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। হুম, তার মানে দিদি তার বোনকে বিষ খাইয়ে মারলো সন্দেহের বশে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আপনার এই গল্পের সঙ্গে এই বাড়ির ভূতের সম্পর্কটা ঠিক কোথায়? হুম, এইটা আমার কাছে ঠিক। হ্যালো ম্যাডাম। যা বাবা, গল্প বলতে বলতে কখন গায়েব হয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যি আজব বাড়ির আজব মালকিন। হ্যাঁ, দাদা। এই যে ভাই পুরুষোত্তম, এই তোমার আসার সময় হলো? আরে দাদা, আর বলবেন না। পুরুষোত্তম কি কোনো কাজে এমনি এমনি দেরি করে? আপনার ডিলটা ফিক্স করতে গেছিলাম। হ্যাঁ, আপনার ঘর কেমন লাগলো? ভালো। আরে ব্যাস, তাহলে তো হয়েই গেল। কালকে আপনি আমার সাথে মালিকের বাড়িতে যাবেন।
এক হাতে টাকা দেবেন, এক হাতে পেপার নেবেন, ব্যাস তারপর মালপত্র নিয়ে ঘরে ঢুকে যাবেন, হয়ে গেল। আবার কি? চলো, তবে তাই হোক। চলুন তাহলে, আগে তাহলে বেরোই, চলুন। চলো। আরে পেপারটা ভালো করে পড়ে নিন দাদা। হুম, ঠিকই আছে। ব্যাস এবার পেপার টেপার সব সাইন করা হয়ে গেল, এবার ভালো দিনক্ষণ দেখে মালপত্র নিয়ে ঘরে ঢুকে যাবেন, কোনো চাপ নেবেন না। আমার ওয়াইফ রিয়া মুখার্জি। ইনি এনার ওয়াইফ? ইনি যদি এনার ওয়াইফ হয় তাহলে সেদিন যিনি আমাকে ঘর দেখালেন তিনি কে? কি হলো? চাটা খান, ঠান্ডা হয়ে যাবে তো। এটা কি করে সম্ভব? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এই যে পুরুষোত্তমী, কিন্তু আমরা ডিলটা ফাইনাল করা দাও, ঠিক আছে? হ্যাঁ একদম। হ্যাঁ। চা খাও। ইনি যদি এনার ওয়াইফ হয় তাহলে ওই মেয়েটা কে ছিল? আরে, এটা তো ওই মেয়েটারই ফটো। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি এটা কার ফটো? ও ওটা আমার বোনের ফটো। খুব মিষ্টি মেয়ে ছিল। 7 বছর আগে ও মারা গেছে। 7 বছর আগের কথা। আমার এই গল্পটা দুই বোনের, রিয়া আর সিয়া। দুজন দুজনকে খুবই ভালোবাসতো, কিন্তু যে কোনো সম্পর্কই তখন খারাপ হয় যখন সম্পর্কের মধ্যে সন্দেহ দানা বাঁধে। তুমি তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি জানি তো। আজ থেকে আমাদের সম্পর্কটা আরো মজবুত হলো। গিফটটা ডিউ রইলো, ভালো থাকিস। তোমার আর সিয়ার মতিগতি আমার ভালো লাগছে না। আমি আর সিয়া আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করছো? দাদা দেখো না, শাওয়ারে জল পড়ছে না। কই, কি হয়েছে দেখি। তুমি কোনটা ঘুরিয়েছিলে বলো তো? এটা। আরে এইটা না, এইটা। ও। এবার থেকে মনে রেখো কিন্তু। সন্দেহ, সন্দেহ থেকে ক্রোধ, আর ক্রোধ থেকে পাপ। সিয়া, অ্যাঁ কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, আজকে জন্মদিন, তাই বন্ধুদের সাথে বেরোবো একটু। আচ্ছা, বেরোনোর আগে এই পায়েসটা খেয়ে যা, তোর জন্মদিন বলে আমি বানিয়েছি। আপনি যে বাড়িটা কিনলেন
বাবা মার উইল অনুযায়ী বাড়িটা ওর নামেই ছিল। এই যে মশাই, তাহলে ডিল ফাইনাল?